Hello everybody, welcome back to my YouTube channel. So title অথবা thumbnail দেখে বুঝতেই পারতেছো what's the video gonna be about. So October 2021 session are 2 months left. I checked the website ওদের টাইমটেবিলটা আমি দেখেছি টাইমটেবিলে হচ্ছে business unit 1 is on 18th October and unit 2 is on I guess 26th October. So you guys have more than 2 months to study for business examination for 2021 for October 2021 session. So আমি যেহেতু 2 মান্থসে বিজনেস ইউনিট 1-2 পড়ে এক্সাম দিয়ে দুটোতেই এ পেয়েছি, সো আই থট আই উড হেল্প ইউ গাইজ ডু ইট অ্যাজ ওয়েল. সো আমি যেভাবে করেছি আমি এক্স্যাক্টলি ওভাবেই বলবো, and I hope this video helps you guys. So without further talking, let's get into the video. So ফার্স্টে যেটা করতে হবে যে তোমাদের যদি সিলেবাস শেষ হয়ে থাকে ভেরি গুড, আর যদি সিলেবাস নাও শেষ হয়ে থাকে ইটস নট আ প্রবলেম. যেটা করতে হবে যে ফার্স্টের থেকে সবগুলো চ্যাপ্টার একবার করে পড়ে ফেলতে হবে ভালোভাবে. নাও এটা শুনে তোমাদের মাথা মেবি ঘুরাতে পারে যে এতগুলো চ্যাপ্টার কীভাবে পড়বো. ডেইলি ইউনিট 1-2 থেকে একটা করে চ্যাপ্টার পড়লে হবে. তোমরা যদি ইউনিট 1 দিয়ে থাকো ইউনিট 1 থেকে একটা করে চ্যাপ্টার পড়বা. আর যদি 1-2 বোথ অক্টোবরে দেওয়ার প্ল্যান থাকে তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে চ্যাপ্টার ডেইলি পড়তে হবে. সো তুমি যদি ডেইলি পড়ো 1 মান্থে ইউনিট 1-2 বোথ শেষ হয়ে যাওয়ার কথা. এখন তুমি যদি বলো যে একদিনে 2টা চ্যাপ্টার পড়া পসিবল, আমি পড়েছি, বাট তোমাদের কারোর জন্য যদি হার্ড হয়ে থাকে তাহলে ইউ গাইস ক্যান অলসো রিড 1 চ্যাপ্টার ইচ ডে, তাহলেও হবে. বাট একটু টাইম বেশি লাগবে. 2টা চ্যাপ্টার করে যদি পড়ো তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর যদি একটা চ্যাপ্টার করো তাহলে টাইম বেশি লাগবে. আর আরেকটা যেটা সাজেশন দিব যে যখন চ্যাপ্টার্স পড়বা যদি একটা করে পড়ে থাকো তাহলে অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেন পেপারও প্র্যাকটিস করবা. কীভাবে প্র্যাকটিস করবা? মার্কস স্কিম দেখে লিখবা, না দেখে করার দরকার নেই. কোয়েশ্চেন পেপার ওয়াইজ দেখে পেপারগুলো সলভ করা স্টার্ট করে দিবা. বাট যদি 2টা করে চ্যাপ্টার পড়ো তাহলে দরকার নেই, যেহেতু 2টা করে চ্যাপ্টার পড়লে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে, তখন প্লেন্টি অফ টাইম থাকবে প্র্যাকটিস করার, তখন জাস্ট প্র্যাকটিসই করবা. সো এই গেল সিলেবাস. প্রতিদিন 2টা করে চ্যাপ্টার পড়ে সিলেবাস শেষ করতে হবে. অ্যান্ড চ্যাপ্টারের লাস্টে যে কিওয়ার্ডসের ডেফিনেশনগুলো দেওয়া থাকে ডেফিনেশনগুলো একবার করে পড়ে ফেলতে হবে. মেমোরাইজ করতে হবে না, জাস্ট টু সেট ইন ইউর মাইন্ড যে কোনটা কি সব একবার করে পড়ে ফেলবা. অ্যাটেন্টিভলি যদি পড়ো 2টা চ্যাপ্টার ডেইলি 1 to 1.5 আওয়ারের বেশি লাগার কথা না. অনেক টাইম থাকে, অনেক টাইম, 2 ঘন্টাও যদি লাগে তারপরেও একদিনে 24 আওয়ার্স অনেক বেশি টাইম. সো 2 ঘন্টা ইনভেস্ট করা ইজ নট এ হিউজ থিং. যেহেতু তোমরা এক্সামিনই, সো একদিনে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করবো যে তোমরা 4 to 5 আওয়ার্স পড়বা. দেন রেস্ট অফ দ্য 3 আওয়ার্স অন্য কোনো সাবজেক্টে বা যেই সাবজেক্টটি তোমরা পড়তেছো ওটাতে দিলা. সো এটা গেল সিলেবাস. নেক্সট স্টেপ ইজ টু প্র্যাকটিস ফ্রম কোয়েশ্চেন পেপার অ্যান্ড মার্কস স্কিম দেখেই করবা, না দেখে দরকার নাই. দেখে করলে যেটা হবে যে মার্কস স্কিমের কিছু পয়েন্ট তোমার মাথায় সেট হয়ে যাবে. আর মার্কস স্কিম দেখে করবা বলতে যে জাস্ট কপি করবা সেটা না, অবভিয়াসলি বুঝে করতে হবে. দ্যাটস দ্য হোল পয়েন্ট. সো বুঝে করবা, মার্কস স্কিম দেখে কপিতে করবা. অ্যান্ড দেন তোমার যদি মনে হয় যে হ্যাঁ, অ্যান্ড মার্কস স্কিম দেখে করার থ্রুতে যেটা হবে তোমার কয়েকটা ইয়ার শেষ হয়ে যাওয়ার পর তুমি অটোমেটিক্যালি দেখবা যে তোমার মাথায় দিয়ে আসছে লেখার উইদাউট টেকিং হেল্প ফ্রম মার্কস স্কিম. তুমি নিজে মার্কস স্কিমের কিছু পয়েন্ট তুমি নিজে এক্সটেন্ড করতে পারছো. এটা হচ্ছে প্র্যাকটিস করলে এটা হবে, আমার হয়েছে. সো অটোমেটিক্যালি তোমাদের মাথায় আইডিয়া আসা শুরু করবে, তোমরা নিজেরাই এক্সটেন্ড করতে পারবা. তো যখন এটা করতে পারবা ডু ইট. মার্কস স্কিমের পয়েন্ট তো লিখবাই, প্লাস এক্সটেন্ড করো, কারণ যত এক্সটেন্ড করবা মার্ক পাওয়ার চান্সেস তত হাই. সো এই গেল কয়েকটা ইয়ার শেষ হয়ে গেল তোমার মার্কস স্কিম দেখে করে. অ্যান্ড দেন ট্রাই করবা হচ্ছে না দেখে করার. হ্যাঁ, না দেখে করার বলতে যদি একদমই হুট করে না দেখে করবা না দেখে করার চেষ্টা করবা, পয়েন্টস থিঙ্ক করবা. তারপরও যদি না আসে দেন টেক হেল্প ফ্রম মার্কস স্কিম. দিস টাইম একদম কপি করে না, দেখবা, দেন পয়েন্টটা তোমার নিজের মতো করে বানায় লিখবা. এভাবে কয়েকটা ইয়ার করবা. অ্যান্ড দেন তোমার যখন কনফিডেন্ট চলে আসবে যে তুমি এখন একটা পেপার ফুললি না দেখে করতে পারবা, তখন স্টার্ট ডুইং ইট.
অ্যান্ড এগুলো সব 1 মান্থে, লাস্ট 1 মান্থে ইজ পসিবল। অনেক টাইম 1 মান্থে, 30 days, 24 hours a day, অনেক টাইম। সো আমি এক্সপেক্ট করছি যে তোমাদের 1 অথবা 1.5 মান্থে 10 years to 12 yearsের কোয়েশ্চেন পেপার শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন যেটা করবা যে নোটিস করবা যে কোন কোশ্চেনগুলো বেশি আসছে, ওই কোশ্চেনগুলো মার্কস স্কিম থেকে বেশি বেশি করে পড়বা, দরকার হলে কিছু পয়েন্টস মেমোরাইজ করবা। দ্যাটস হোয়াট আই ডিড। বোস্টন, আই নোটিস দ্যাট রিসেন্ট ইয়ার্সে বোস্টন ম্যাট্রিক্সের কোশ্চেন অনেক আসছিল। সো হোয়াট আই ডিড ইজ আই মেমোরাইজড সাম পয়েন্টস ফ্রম মার্কস স্কিম, অ্যান্ড আমার এক্সামেও থ্যাঙ্কফুলি বোস্টন ম্যাট্রিক্সের কোয়েশ্চেন একটা আসে। সো হোয়াট আই ডিড ওয়াজ, নিজে থেকে তো অবভিয়াসলি বানিয়ে কিছুটা লিখতেই হবে, যেহেতু কেস ডিফারেন্ট থাকে। অ্যান্ড সাম পয়েন্টস আই জাস্ট কপিড ইট, আই জাস্ট রোট ইট ডাউন। তো অ্যান্ড এটাতে টাইমও সেভ হয়েছে, যেহেতু লাস্টে 20 মার্কারের কোয়েশ্চেন থাকে, ওটাতে অনেক টাইম লাগে লিখতে, অ্যান্ড লাস্টে টাইমেরও শর্টেজ থাকে। সো ইয়া, অ্যান্ড অ্যাবাউট 20 মার্কার্স বেশি বেশি করে প্র্যাকটিস করবা। অনেক আগের ইয়ারের যেগুলো, সেগুলো যদি পুরো পেপারও তোমরা প্র্যাকটিস না করো, 20 মার্কারেরগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করবা। আর তোমাদের যদি এমন হয় যে হ্যাঁ আমরা জাস্ট 10 ইয়ারের সলভ করতে পারছি অথবা 8 ইয়ারের সলভ করতে পারছি, বাকিগুলো করতে পারিনি, ইটস নট আ প্রবলেম। আগের ইয়ারেরগুলো যদি করতে না পারো, তাহলে মার্কস স্কিম থেকে জাস্ট পড়ে নিবা, তাহলে আইডিয়াটা মাথায় আসবে, পয়েন্টসগুলো মাথায় থাকবে, আর বেশি বেশি নলেজ গ্যাদার করতে পারবা। যদি এক্সামে র্যান্ডম কোনো টপিক চলেও আসে, অনেক টপিকও কভার হবে। অ্যান্ড সো এই গেল কী করতে হবে। নাও আমি তোমাদেরকে লেখার প্যাটার্ন একবার বলে দিচ্ছি যে কোশ্চেন কীভাবে অ্যান্সার করতে হবে। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন। কোশ্চেনে যেই টপিক থাকবে ওই টপিকের একটা ডেফিনেশন দিতে হবে। আর যদি কোয়েশ্চেন বেশি মার্কের হয়, লাইক 10 মার্ক অথবা 20 মার্কের, তাহলে এই কোয়েশ্চেনে দুইটা টপিক থাকে, ওই দুইটা টপিকের ডেফিনেশন দিতে হবে, উইচ মিনস দুইটা ডেফিনেশন। কম মার্ক হলে একটা ডেফিনেশন, বেশি মার্ক হলে দুইটা ডেফিনেশন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা কি, তোমাকে যেই কেস স্টাডিটা ওরা দিয়ে দিয়েছে ওটার সাথে টপিকে রিলেট করে তুমি কিছু একটা লিখবা। সো কম মার্কের হয় তাহলে দুইটা, আর যদি 20 মার্কের হয় তাহলে মিনিমাম 4টা থেকে 5টা দেওয়াই উচিত অ্যাপ্লিকেশন। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট স্টেপ অ্যানালাইসিসটা কি, অ্যানালাইসিসটা হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশন দিলা ওইটার কনসিকুয়েন্সটা কি। সো কনসিকুয়েন্সটা লিখতে হবে, প্লাস কনসিকুয়েন্স আসার পর ওটা যদি রং থাকে তাহলে ওটাকে কীভাবে ঠিক করা যায়, অথবা ওটা যদি বেশি ভালো হয় তাহলে অল্টারনেটিভ ওয়ে কী থাকে। তো এভাবে তোমাকে একটু আর্গুমেন্টেটিভ টাইপের লিখতে হবে। এটাতে যেটা হবে, এক্সামিনার কনফিউজ হবে, অ্যান্ড তুমি যদি এক্সামিনারকে কনফিউজ করতে পারো, মার্ক তুমি পাবা। ফুল মার্ক না হলেও 20 মার্কে 18 পাবা, অথবা 10 মার্কে অ্যাটলিস্ট 9 পাবা। লাস্টলি হচ্ছে কনক্লিউশন। সেম গোজ উইথ দ্য কনক্লিউশন। তোমার নিজে থেকে একটা কনক্লিউশন দিতে হবে, একটা সলিউশন দিতে হবে, বা সাজেশন যাই বলো, নিজে থেকে দেওয়ার পর কনক্লিউশন যদি তোমার টাইম থাকে তাহলে ওটাকেও একটু এক্সটেন্ড করার ট্রাই করবা। হাউ, ওটাকে এক্সটেন্ড করার ট্রাই করবা, বাট অলসো ওই যে আগেন রিজনিং দিয়ে। সো এই হচ্ছে লেখার প্যাটার্নটা। কম মার্কের হলে পয়েন্টেই লিখবা, নো প্রবলেম, বাট বেশি মার্কের হলে যত এক্সটেন্ড করতে পারো তত ভালো। সো ইয়া, এই ছিল আমার স্ট্র্যাটেজি, দ্যাট দিস ইজ হাউ আই গট A in both unit 1 and 2. I hope this video will help you guys, and this is all for today. Meet in the next video, and please comment down below if you need suggestion about anything else as well. This is all for today. Bye bye.